ইলম কেবল মুখস্থ করা কিছু তথ্য নয়, এটি একটি নূর, একটি আলোকিত হৃদয়ের পরিচয়। এই ইলম তখনই বরকতময় হয় যখন তার সাথে থাকে আদব, বিনয় ও ধৈর্য। আমাদের পূর্বসূরি সাহাবিগণ এবং তাবিগণ আদবকে অগ্রাধিকার দিতেন। একটি কথা রয়েছে, কানু ইয়াতলুবুন আল আদব ক্বাবলা আল ইলম, অর্থাৎ সালাফরা ইলম শেখার আগে আদব শেখার চেষ্টা করতেন। তাদের কাছে ইলম ছিল নববী আমানত, আর আলেম ছিলেন জাতির পথ প্রদর্শক। আধুনিক যুগে আমরা অনেক কিছু শিখি, অনেকের কাছে যাই, কিন্তু আদব ও ধৈর্যের এই শিক্ষা ক্রমেই হারিয়ে যাচ্ছে। আজ আমরা ফিরে তাকাই সেই সোনালী যুগে, যেখানে ইলম ছিল আদবের সাথে, আর ইলমের প্রথম ধাপই ছিল আদব। যেখানে সাহাবীগণ এক হাদিস শোনার জন্য ঘন্টার পর ঘন্টা ওস্তাদের দরজায় বসে থাকতেন। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম সবরু হাত্তা তাখরুজা ইলাইহিম, এবং ওয়ালাউ আন্নাহুম, এবং যদি তারা সবর ধৈর্য ধরত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না তুমি তাদের কাছে বের হয়ে আসতে, লাকানা খায়রাল লাহুম, নিশ্চয়ই তা হতো তাদের জন্য কল্যাণকর। ওয়াল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। এই আয়াতটি নাজিল হয়েছিল বনু তামিম গোত্রের কিছু লোকের ঘটনা প্রসঙ্গে, যারা আরবের গ্রাম অঞ্চলের সহজ সরল বেদুইন ছিল। একদিন তারা দুপুরের সময় মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে থেকে উচ্চস্বরে ডাকাডাকি শুরু করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন তিনি ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এমন উচ্চস্বরে ডাকাডাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি। তখন তিনি এই আয়াত নাজিল করেন। সাহাবী ও তাবিঈগণ তাদের আলেম ও ওস্তাদদের সাথেও এই আদব ব্যবহার করতেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যখন কোনো আলেম সাহাবীর কাছ থেকে হাদিস শিখতে চাইতাম, তখন তার দরজায় গিয়ে ডাকাডাকি অথবা কড়া নাড়তাম না, বরং বাইরে বসে থাকতাম যতক্ষণ না তিনি নিজ থেকে বের হয়ে আসতেন। তখন আমি তার কাছ থেকে হাদিস জিজ্ঞাসা করতাম। তিনি আমাকে দেখে বলতেন, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আপনি দরজার কড়া নেড়ে আমাকে সংবাদ দিলেন না কেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলতেন, আলেম কোনো জাতির জন্য নবী সাদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সম্পর্কে আদেশ দিয়েছেন যে তার বাইরে আসা পর্যন্ত অপেক্ষা করো। সুবহানাল্লাহ, আমাদের সালাফরা এভাবেই আদব রক্ষা করতেন তাদের আলেমদের সাথে, তাদের ওস্তাদদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও এই যুগে এমন আদব রক্ষা করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।